পর্দার অন্তরালের বোন, আজ থেকে নিয়ত করো জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বড় আবেদ, জনবসতি থেকে দূরে চলে গেছেন, জঙ্গলের এক কর্নারে গিয়ে ইবাদত বন্দেগী করেন, আল্লাহর ইবাদত করেন, সারাদিন আল্লাহর ইবাদত করেন, নফল নামাজ রাখেন, রোজা রাখেন, সারা রাত্র দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন, নফল নামাজের সময়গুলো তিনি কাটান। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা ঘর বানিয়ে সেই ঘরের মধ্যে ইবাদত করেন। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা একদিন সেই দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেয়, সন্তান, এ জুরাইজ, আমি তোমার মা এসেছি, আমার কথার উত্তর দাও। ঘটনা চক্রে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় নামাজের মধ্যে ছিলেন, নফল নামাজ তিনি আদায় করতেছিলেন। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা বড় সুন্দরভাবে এবং বিস্তারিত উল্লেখ করা হয়েছে। মায়ের ডাক শুনে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নামাজের মধ্যে উসাল্লি আও উজিবু, নামাজ পড়ব নাকি মায়ের ডাকের উত্তর দিব। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, মায়ের কথার উত্তর দিব নাকি নামাজ আদায় করব। এই কথা ভাবতে ভাবতে তিনি নামাজের মধ্যে ছিলেন, আর নামাজ ছেড়ে দেন নাই। মা বাবার মা যে ডাক দিয়েছিলেন সেই মায়ের ডাকে তিনি সাড়া দেন নাই। মা রাগান্বিত হয়ে চলে গেলেন। এরপরে আরেকদিন মা আবার এসে ডাকতেছেন, ও জুরাইজ, একটু শোনো না। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই দিনও নফল নামাজের মধ্যে ছিলেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, মায়ের কথার ডাক দেব, মায়ের কথার উত্তর দেব নাকি আমার আল্লাহর যে নামাজ আদায় করতেছি নফল নামাজ পূর্ণ করব। দ্বিতীয় দিনও জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া না দিয়া তিনি নফল নামাজ আদায় করতে লাগলেন। এইভাবে করে মা আরেকদিন আসলেন, আয়েশা ডাক দেয়, জুরাইজ, গত 2 দিন আসলাম, আমি তোমাকে ডাক দিয়া পাইলাম না। ও জুরাইজ, আমি মা এসেছি, আমার মা আমার কথার একটু উত্তর দাও না, একটু আমার কাছে আসো না। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা চক্রে তৃতীয় দিনও তিনি নফল নামাজের মধ্যে ছিলেন। এবারও তিনি চিন্তা করেন, গত 2 দিন যেহেতু মায়ের ডাকে সাড়া না দিয়া নফল নামাজ আদায় করেছি, এজন্য আজকেও মায়ের ডাকে সাড়া না দিয়া তিনি নফল নামাজ আদায় করতে লাগলেন। হযরতে জুরাইজের মা সন্তানকে ডাক দিয়া যখন পাইলেন না, জুরাইজ নামাজকে প্রাধান্য দিলেন, মাকে প্রাধান্য দিলেন না। মা অন্তরে বড় কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। মা মুখ দিয়া ফসকে একটা কথা বলে দিলেন, এর সন্তান, এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, তোমার প্রতি আমার এত মায়া, এত দয়া, এত মহব্বতের সন্তান তুমি, আমি তোমাকে ডাকলাম, আমার কথার উত্তর দিলা না। নিশ্চয় আমি তোমাকে অভিশাপ দিতেছি, বেশ্যা নারীর মুখ না দেখে তুমি ইন্তেকাল করবা না। জনম দুঃখিনী মা কষ্ট পেয়ে গেছেন, কষ্টে আঘাত পেয়ে তিনি সন্তানকে অভিশাপ দিয়ে ফেলেছেন। মুখ দিয়ে ফসকে একটা কথা বের হয়ে গেছে। এই কথা বলে হযরতে জুরাইজের মা চলে গেলেন। এভাবে কিছুদিন ইবাদত করার পরে ওই এলাকার মধ্যে একটা ঘটনা ঘটলো। একজন বেশ্যা নারী একজন রাখালের সাথে অপকর্ম করলো। ওই অপকর্মের কারণে ওই বেশ্যা নারীর গর্ভে সন্তান চলে আসলো। এই সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, ওই বেশ্যা নারীকে জিজ্ঞাসা করা হলো, বলো দেখি এই সন্তানটা কার? কোথায় গিয়ে তুমি নিজের ইজ্জত,
কোথায় গিয়ে তুমি তোমার সম্মান বিকিন করেছো? ও নারী, একটু বলো, এই সন্তানের বাবাকে। এবার ওই বেশ্যা নারী ডাক দিয়া কয়, ও এলাকার লোকজন শুনিয়া লও, এই সন্তানের মা, এই সন্তানের বাবা হলো হযরতে জুরাইজ। এই কথা শুনিয়া মানুষের বড় টেনশন হয়ে গেল। আরে জুরাইজকে আমরা তো ভালোবাসি, জুরাইজ তো আল্লাহর ওলি, জঙ্গলার কিনারে ঘর বানাইয়া একমাত্র আল্লাহর ইবাদত করে, এই মানুষটা এই কাজ কিভাবে করতে পারে? কথা বলেন ঠিক না ঠিক? হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির দিকে ইশারা করে বলে দিলেন, ও এলাকার জনগণ, আমার এই সন্তানের পিতা হলো ওই যে জঙ্গলার কর্নারে ঘরের মধ্যে বৈশা বৈশা ইবাদত করে, ওই আবেদ, ওই জুরাইজ আমার সাথে খারাপ কাজ করেছে। ওই খারাপ কাজের কারণে এই সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেলেন, বুঝতে পারলেন আমার জনম দুঃখিনী মা আমাকে যে অভিশাপ দিয়েছেন, মায়ের অভিশাপটা বুঝি কাজে কামে লেগে গেছে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকা হলো, ও জুরাইজ, এই খারাপ কাজ তুমি কিভাবে করেছো? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও এলাকার মানুষেরা একটু মনোযোগ দিয়ে শোনো, যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। ওই সন্তানটাকে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন আনা হলো, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও সন্তান, একটু তুমি বলে দাও তোমার বাবাকে। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, এই জুরাইজ তার কোনো অপরাধ নাই, জুরাইজ নিষ্পাপ, তিনি একজন খাঁটি আল্লাহর ওলি। আমার বাবা এই জুরাইজ না, আমার বাবা হলো অমুক এলাকার অমুক রাখাল। এজন্য আমার ভাইয়েরা, মা বাবা যখন তোমার জন্য কোনো বদদোয়া করবে সেইটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মা বাবা যখন তোমার জন্য কোনো নেক দোয়া করবে সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য মা বাবাকে বলবো, ও মা, ও বাবা, নিজের সন্তানের জন্য কখনো কিন্তু বদদোয়া করবা না।